ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে গুণোত্তর ধারা করব। সমান্তর ধারা গত 3টা লেকচারে শেষ হয়েছে। আজকে গুণোত্তর ধারা শুরু করব। সেম একইভাবে আমি প্যাটার্ন আকারে ভাগ করছি, টাইপ ওয়াইজ ভাগ করছি গুণোত্তর ধারাকে। গুণোত্তর ধারার উপরে আমরা 3টা থেকে 4টা ক্লাস করলে মোটামুটি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার সব ম্যাথ আমরা মোটামুটি শেষ করে ফেলবো। তো আজকে গুণোত্তর ধারা প্রথম লেকচার এবং শুরু থেকে যদি হিসাব করি তাহলে আজকে চতুর্থ লেকচার। ঠিক আছে, আমরা শুরু করি। এখানে প্রথম যেটা হচ্ছে পদ সংক্রান্ত। আমরা সমান্তর ধারাতেও কিন্তু পদ সংক্রান্ত ম্যাথই শুরুতে করছি। দেন পদের সমষ্টি বের করছি, তারপরে n তম পদ বের করছি, এরকম। তো এই ক্ষেত্রেও সেম টাইপ হবে, শুধু গুণিত ধারা এবং সমান্তর ধারার পার্থক্যটা আসলে কি সেটা বুঝতে হবে। গুণোত্তর ধারাতে অনুপাত সমান এবং সমান্তর ধারাতে আমরা দেখছি যে সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর সমান এবং গুণিত ধারাতে অনুপাত সমান। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র জানতে হবে আগে। সূত্র পারলে মোটামুটি পদ নির্ণয়, পদের সমষ্টি নির্ণয় আমরা পারবো। প্রথম আমরা আজকে প্যাটার্ন করব 3টা, প্যাটার্ন 1, প্যাটার্ন 2 এবং প্যাটার্ন 3 এবং প্যাটার্ন 4 আমরা পরবর্তী ক্লাসে করব। ঠিক আছে? তো প্যাটার্ন 1 আমরা দেখি পদ সংক্রান্ত। এটা কোন বোর্ডে আসছে? আহ, আমি শুরুতেই বলছি যে এটা একটা মাস্টার স্লাইড। মাস্টার স্লাইডের বৈশিষ্ট্য কি ছিল? যে এখানে বোর্ডের ম্যাথ এবং বইয়ের ম্যাথ কম্বাইন আকারে টাইপ ওয়াইজ থাকবে, যেটা কি হবে তোমাদের একদম একটা ফাইনাল প্রিপারেশনের ফাইনাল প্রিপারেশন নিতে কি করবে, হেল্প করবে। যে তোমাদের বইও হচ্ছে একসাথে এবং বোর্ডের ম্যাথ হচ্ছে, বইয়ের উদাহরণ, বইয়ের অনুশীলনের ম্যাথ সব। তো আমরা শুরু করি, বেশি কথা না বাড়াই, আমরা লেকচারে যাই। যেমন প্যাটার্ন পদ সংক্রান্ত, এখানে পদ নির্ণয় করতে হবে, ধরন পদ নির্ণয়। কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড 25 এবং কুমিল্লা বোর্ড 19। প্রশ্ন কিন্তু রিপিট হয়, ঠিক আছে? যেহেতু 19-এ আসছে আবার 25-এ আসছে, তার আমরা বলতেই পারি প্রশ্ন রিপিট হয়। তো তার আগে আমরা কনসেপ্ট আলোচনা করতে পারি যে কিভাবে আমরা ম্যাথগুলো করব। তো কোন পদ বলছে যে একটা ধারা দিছে, দিয়ে বলছে 1/125 তা নির্ণয় কর। এখন আমি যদি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা চিনতেই না পারি, তাহলে আমি কোন সূত্র ফেলবো? এখানে কি আমি n-তম পদের সূত্র ফেলবো যে a + n-1 * d? এখানে তো ফেলা যাবে না, এটা সমান্তর ধারা। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা সমান্তর ধারা? দেখলেও বোঝা যাচ্ছে 125 এর পরে 25 তারপরে 5। এখানে কিন্তু অন্তর কখনোই সেম না। দেখো বিয়োগ করো, একটা 100 একটা হবে 20। তো এখানে তো অন্তর সেম না, তাহলে এটা সমান্তর ধারা না, তাহলে এটা কি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি করতে হবে? গুণোত্তর ধারাতে তোমাকে অনুপাত দেখতে হবে। অনুপাত দেখার জন্য কি করতে হবে? অনুপাত কি? অনুপাত ইজ ইকুয়াল দ্বিতীয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম। আর তোমরা যদি সহজ বাংলায় বুঝতে চাও, তাহলে ডান পাশেরটা, ডান ডান পাশে যেটা থাকবে ডিভাইডেড বাই বাম পাশে যেটা থাকবে, বাম পাশেরটা। যেমন এখানে প্রথম দেখো, আমরা এই দুইটা, এটা ডানে আছে, এটা বামে, এটা ডানে, এটা বামে, ঠিক আছে না? ডান পাশেরটা ভাগ বাম পাশেরটা। তো আমরা অনুপাতটা আর দ্বারা প্রকাশ করা হয়। তো আর ইজ ইকুয়াল কি? 25/125 আমরা নেই, তাহলে আমরা পাবো 1/5। সিমিলার ভাবে যদি 5/25 দেখি, তাও কিন্তু আমরা 1/5ই পাই। আমরা বলতে পারি এটা একটা সমান গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কখন হবে? গুণোত্তর ধারা তখনই হবে যে গুণোত্তর ধারা তখনই হবে যখন কি হবে, কি হবে? অনুপাত সমান হবে, ঠিক আছে? অনুপাত কি হবে? সমান হবে। এটা গুণোত্তর ধারা বৈশিষ্ট্য। তাহলে আমরা এই ম্যাথে আমরা কিভাবে করব, কোন পদ এত? তো আমাদের বের করতে হবে n এর মান। তো আমরা পদ সংখ্যা নির্ণয়
সূত্র প্রথমত আমরা সূত্রটা দেখে নিই যে এই ক্ষেত্রে কোন সূত্র? পদ সংখ্যা নির্ণয় বা পদ সংখ্যার সূত্র যেটা, সেটা কি? এ আর এন মাইনাস ওয়ান। এতে হচ্ছে প্রথম পদ, এতে কি প্রথম পদ, এ ইজ ইকুয়াল প্রথম পদ, আরতে হচ্ছে অনুপাত, এবং এনতে হচ্ছে পদ সংখ্যা, পদ সং- পদ আর কি, কততম পদ, পদ পদ আর কি, এনতম পদ, পদ সংখ্যা যেটাকে আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে ধারাটি কি দেওয়া আছে? এখানে ধারা দেওয়া আছে যে ১২৫ যোগ ২৫ ফাইভ, একটা গুণোত্তর ধারা 1/১২৫ তা নির্ণয় করো। তাহলে আমরা এখানে প্রথম পদ ১২৫, সেটাকে আমরা এ লিখবো, যে প্রথম পদ এ ইজ ইকুয়াল ১২৫ অনুপাত অনুপাত আর ইজ ইকুয়াল কি ২৫ ডিভাইডেড বাই ১২৫, 1/5, 1/5 আর পাইলাম। তাহলে শর্ত মতে n তম পদ is equal 1/125, বা a আর n minus 1 is equal, আমরা ডিরেক্ট a আর এর মান বসাই, কারণ যেহেতু আমরা ১২৫ লিখবো, তো n তম পদ কি, a হচ্ছে ১২৫ ইন্টু আর 1/5 টু দি পাওয়ার n minus 1 is equal 1/125। আমরা এখানে বা ইউজ করি, বা ব্যবহার করব। তাহলে এখানে আমি কি লিখবো? ১২৫ কে এই পাশে পার করায় দেই, 1/5। অবশ্যই দুইটাতেই ব্র্যাকেট ইউজ করবা। ব্র্যাকেট ইউজ না করলে কি হবে, অনেক সময় মনে হবে যে শুধু 1 এর উপরে আছে, এই জন্য পুরাটাতে ব্র্যাকেট ব্যবহার করবা। ইজ ইকুয়াল 1/১২৫ ইন্টু ১২৫, ঠিক আছে? 1/5 n minus 1, 1/5 to the power cube into 5 to the power cube, বা 1/5 to the power n minus 1, 1/5 to the power 6। তো আমরা কিন্তু এটাকে পুরাটার উপরই 5 to the power 6 লিখতে পারি, কারণ কি 1 এর উপর 6 দিলে 1 ই হবে। তো ভিত্তি দুইটা আমরা কি করতে পারি, উঠাই দিতে পারি। তো আমরা কাটলাম না, উঠাই দিতে পারি, ভিত্তি উঠানো যায়, ভিত্তি সেম হলে উভয় দিকে কাটা যায়, উঠানো যায়। তাহলে আমরা n minus 1 is equal কি লিখতে পারি, 6। তো n is equal 7। তোমরা ক্যালকুলেশন করে দেখো, n এর মান 7 হইলেই দেখবা যে কি পদ সংখ্যা 1/১২৫ হবে, ঠিক আছে? তো এটা আমরা শুদ্ধ করে মানে ক্যালকুলেশন করে দেখি কি আসে। ধরে এ আর n মাইনাস 1, ঠিক আছে? তো এ কি, এ হচ্ছে ১২৫, আমরা এখানে শুদ্ধ করে দেখতেছি। করো। এটা করার দরকার নেই, আমরা দেখি যে আসে কিনা মানটা।
ইন্টু 1/5 ইন 6 দেখো। কারণ কি 7 মাইনাস 1, 7 মাইনাস 1 125 1/5 টু দি পাওয়ার 6। তাহলে দেখো 1 বা উপরে 125, নিচে আমরা 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার কিউব লিখতেই পারি। তাহলে 125 ডিভাইডেড বাই 125 ইন্টু 125, তাই না? তাহলে 125 125 কাটা কি 1/125, তাই না? তো হলো না এন এর মান যদি 7 হয় তাহলে এটা আর কি। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা এই বাকি তিনটা ম্যাথ করবা। কোথায় বইয়ের ম্যাথ? বই করতে হবে, কিন্তু বই করতে হবে এজন্যই কিন্তু আমি বইয়ের ম্যাথগুলা এখানে গুছিয়ে দেওয়া হয়েছে আর কি, গুছাইছি। তো এই যে 247 পেজে পাবা, 247 পেজে দুইটা উদাহরণ 6-7, এবং 256 পেজে তোমার হচ্ছে 13.2 এর 5 নম্বর যে প্রশ্নটা আছে এটা অনুশীলনের। ঠিক আছে? তো এই যে এই ম্যাথটা তোমরা তিনটা ম্যাথই বাছাই করবা, যে উদাহরণ 7, 128, 64, 32 সাধারণ পদ এবং 27তম পদ। তো সাধারণ পদ বলতে কি, যে তোমরা এ আর এন মাইনাস ওয়ান দিয়েই বের করবা, এবং 27তম পদের ক্ষেত্রে এন এর মান কি বের করবা? প্রথমটাতে তোমরা এন এর মান বের করতে পারো, তারপরেরটাতে কি এ আর এন মাইনাস ওয়ান। ঠিক আছে? বসাই দিয়ে করবা, না পারলে আমাকে জানাবা, আমি বলে করে দিব আর কি। খুব কঠিন হবে না, সাধারণ পদ। ওকে, এরপরে আসো এই ম্যাথটা। এই ম্যাথের ক্ষেত্রে কি হবে, ধারার কোন পদ এত, তো তোমাকে শুধু এ বের করতে হবে। এ হচ্ছে 1, এবং আর কি 1/√5 ডিভাইডেড বাই, আচ্ছা আমি এই দুইটার মধ্যে করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নাহলে মনে হবে যে ভাই তো শুরু দুইটা করে দিছে, শুরু দুইটা তো ইজি ছিল, শেষে এই দুইটা তো 1/5 একটু কঠিন, কিন্তু শুরুটা করে দিয়ে আমাদের দিছে বাকিটা। তো না, আমি কঠিনটা মানে পরেরটাই দিই, যেন তোমাদের সুবিধা হয়। √5, তোমরা জানো 1/5 যখনই আমি ভাগ থাকলে গুণ করে দিলে উল্টে যাবে, 1 হবে। তাহলে এই যে আমরা এখান থেকে 5 কে আবার √5 ইন্টু √5 লিখতে পারি, ইন্টু √5/1। তাহলে এই যে 1/√5, তো আর আমরা পাইলাম 1/√5, যেটা সমান্তর ধারা না, কিন্তু আর এর মান এটা পেলাম। তো কোনতম পদ, তোমরা এখন এ আর এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 1/6, 625, 625 √5। হ্যাঁ, তোমরা যদি এখানে, আমি কোনো কথা লিখতেছি না, আমি একবারই ইয়ে করে দেই, 1/√5 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 1/5 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 4 করো তাহলে দেখবে 625 পাবা, ইন্টু √5। ঠিক আছে? তো বা বা ব্যবহার করা বেশি ভালো। বা তাহলে কি হবে, খেয়াল করো, 1/√5 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1/5 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, প্লাস না, পাওয়ার দুইটা যোগ হবে, কারণ তোমরা জানো যে যদি ভিত্তি কি হয়। আচ্ছা, এটাকে তো আগে এইভাবে লেখা যায় নাকি, এভাবে লিখলাম। এরপরে দেখো, বা 1/√5 এন মাইনাস ওয়ান ইকুয়াল 1, গুণ থাকলে পাওয়ার যোগ করো, 1/√5 এন মাইনাস ওয়ান, 5 টু দি পাওয়ার 4 দুগুণে 8, 9/2, তাই না? যদি কোথাও ভুল না হয়। ওকে, 1/√5 এন মাইনাস ওয়ান, এখানে কি আমরা এটা করতে পারি না, যে 1/√5 টু দি পাওয়ার 9, কারণ দেখো 5 টু দি পাওয়ার 9/2 বলতে এইটা কিন্তু এইরকম, যে 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 9, কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় তার মানে √5 উপরে 9, তাই না?
তাহলে আমরা কিন্তু এটাকে এখন বা 1/√5 n minus 1 এটাকে আমরা 1/√5 to the power 9 লিখতেই পারি, তাই না? কারণ আমি শুরুতেই বলছিলাম এটা যায়। ওকে, এইটাকে একটু আমরা উপরে তুলে দেই, যাতে তোমরা বুঝতে পারো। এই যে, ওকে, ওয়েট 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 ওয়েট, কোথায় দেই? আচ্ছা, এটা এখানেই থাক, একটু বুঝে নিও। হ্যাঁ, কি হলো? আচ্ছা, এরপরে কি? উভয় দিক থেকে যদি ভিত্তিটাকে আমরা ইয়ে করে দেই, তুলে দেই, তাহলে আমরা n-1 is equal 9 লিখতে পারি, n এর মান 10, ঠিক আছে? তোমরা এটা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো যে হয় কিনা, আসলেই হবে, হ্যাঁ? n is equal 10। বাকি যে তিনটা ম্যাথ আছে করে ফেলবা, টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এই যে n দ্বারা গুণিত n তম পদের সূত্র এটা, এবং গুণিত ধারা সমষ্টি নির্দিষ্ট পদ নির্ণয় এটা। উদাহরণগুলো দেখবা আর কি 247 এবং 265 পৃষ্ঠার। পরের পৃষ্ঠায় আসো, প্যাটার্ন 2, পদের সমষ্টি নির্ণয় সংক্রান্ত। তো সমষ্টি নির্ণয় সংক্রান্তের আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি, ঠিক আছে? কিছু একটা কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা কি? আচ্ছা, মনে রাখবা যে আমরা সমষ্টি নির্ণয় প্যাটার্ন 4-এ খুব ভালো মতো করব। ওইখানে যে দুইটা টাইপ আছে, আর এর মান যে যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সমষ্টি একভাবে বের করতে হয়, আর এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে সমষ্টি আরেকভাবে বের করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই দুইটা শিখবো না, আমরা শিখবো যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি বা কিউবের সমষ্টি, তারপরে স্কোয়ারের সমষ্টি, তারপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা এই তিনটা সমষ্টি প্যাটার্ন 2-তেই শিখবো আর কি। তো আমরা এখানে শিখবো 1 নম্বরে সমষ্টির সূত্র। যদি আমরা চিন্তা করি যে সমষ্টি বের করব, তো সমষ্টি আমরা শিখবো মূলত স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখানে টাইপিং এর কারণে একটু ইয়ে হয়েছে, সেটা আছে এখানে দিছে জাতীয়। তো জাতীয় বলতে তোমরা এখানে বুঝে নিবে যে সেটা স্বাভাবিক, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কারণ জাতীয় মাছ হয়, জাতীয় মাছ আছে, জাতীয় পশু আছে, জাতীয় ফল আছে, তো জাতীয় সংখ্যাও আছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেমন এইটা আর কি, 1+2+3+4+5 এক এক করে বাড়তেছে আর কি, ঠিক আছে? এই সূত্র হচ্ছে n × n+1/2, ঠিক আছে? ওকে, একইভাবে 2 নম্বরে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি 1² + 2² + 3² + 4² + 5² + n² আমরা এখানে প্লাস n লিখে দিই, হ্যাঁ? তো এটা কি? n × n+1 2n+1/6, যদি কোথাও ভুল না হয়, ঠিক আছে? n × n+1 2n+1, এটা হইতে পারে, আমরা দেখতেছি পরে, আমার ঠিক মনে পড়তেছে না, এটা হবে। তারপরে স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি is equal 1³ 2³ 3³ 4³ 5³ ... n³, ঠিক আছে? এটা কি হবে? n × n+1/2 পুরাটার উপর হবে স্কোয়ার। তো এই তিনটা দিয়ে মূলত আমরা ম্যাথগুলো করে ফেলবো, ঠিক আছে? আর আমরা যে এই চ্যাপ্টারের সমষ্টির যে মেইন দুটা সূত্র অনুপাত দিয়ে করতে হয়, সেটা আমরা
পরের ক্লাসে শিখবো। ঠিক আছে? তো আমরা এরপরে দেখি যে এখানে বলছে এর আগের ম্যাথটা কি আছে? আচ্ছা, এটাই প্রথম প্রশ্ন। ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 25-এ আসছে। ঠিক আছে? এটা অবশ্যই 4 মার্কের প্রশ্ন। এটা কিন্তু এখানে স্কোয়ার হবে। ভুল করে এখানে কিউব দেওয়া হয়েছে আর কি। স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখি যে এইখানে আমরা কোন সূত্র ইউজ করবো, যেহেতু বর্গের বর্গের সমষ্টি বর্গের সমষ্টি যেহেতু এখানে বর্গের সমষ্টি, সেহেতু কি হবে, আমরা সূত্রটা লিখলাম এর আগে যে n ইন্টু n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। ওকে, তো আমরা এখন ধারাটির সমষ্টি নির্ণয় করবো। তো এখানে n এর মান কত? 10। দেখো, n এর মান কিন্তু 10 স্কোয়ার। তো n এর মান আমরা 10 চিন্তা করি, লিখবো আর কি, চিন্তা করার বিষয় না, লিখবো n এর মান 10। তো এই ক্ষেত্রে কি করব আমরা, খেয়াল করো যে প্রথম পদ কিচ্ছু লাগবে না, জাস্ট আমরা ধারাটির সমষ্টি বের করে ফেলবো। আমরা এইভাবেও করতে পারি কিন্তু ম্যাথটা, ঠিক আছে? আর যদি তোমরা চাও যে আর এর মান দিয়ে করবা, সেটাও করা যায়, এইভাবেও করা যায়। আমি লিখে দিচ্ছি, চাইলেই তোমরা করতে পারো এটা দিয়ে। কিন্তু যদি মনে করো যে এই যে আর এর মান এটা দিয়ে করবো, এই ধারাটি কি তাহলে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট ডট। তো এইটা তো আর আমরা আর, দেখো আর কিন্তু সেম হচ্ছে না, খেয়াল করো, আর কিন্তু প্রতিবারই সেম হচ্ছে না। 9 কে যদি 4 দ্বারা ভাগ করো সেম আসবে, 4 কে 1 দ্বারা ভাগ করার মতো আসবে না। তো যার কারণে আমাকে এখানে কি করতে হবে, বর্গের সমষ্টির সূত্র বলতে হবে। ওকে, বর্গের সমষ্টি। তো সূত্র ফেলি, যে সূত্রটা আমরা লিখবো, যে আমরা জানি n into n plus 1 divided by plus 1 by 6, মান বসাও, 10 into 10 plus 1 plus 10 into 2 plus 1 divided by 6। তোমরা এটা ক্যালকুলেটরে হিসাব করতে পারো, ইন্টু 21 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, 2 আর 3 সাথে 21, 5 দুগুণে 10। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 5 11 55, 55 আর সাথে কত, তোমরা একটু হিসাব করে নাও। 55 আর সাথে ক্যালকুলেটরটা, 55 ইন্টু 7, 385, 385 হবে। ঠিক আছে, তো তোমরা এই সবগুলা যোগ করো, দেখবে যে 385 পাবা। 4-এর উপরে স্কোয়ার করো, 5-এর উপরে স্কোয়ার করো, সবগুলা যোগফল করো, 385 পাবা। তো সেম ভাবে আমরা যে এই যে এখানে একটা ম্যাথ দেখতেছি, 12 24 48 আর 767, এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে ওই যে আর এর মান বের করে দেখবো, যে আর এর মান জিরো থেকে না, 1 এর থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। যদি 1 এর থেকে একবার ছোট হয় একটা হবে, আর এর মান 1 এর থেকে বড় হলে একটা। তো এই ক্ষেত্রে কিন্তু দেখবো যে আর এর মান কিন্তু 1 এর থেকে বড়, তাহলে একটা সূত্র দিয়ে করব। এটা পরবর্তীতে আমরা পরের ক্লাসে শিখবো। একইভাবে তোমরা হচ্ছে উদাহরণ 11টা দেখিও। আর এই 7 নাম্বার প্রশ্ন, এটা আর কি, এই ম্যাথটাই তোমরা প্র্যাকটিস করবো বাসায়। আর যদি ক্যালকুলেশনে কোথাও ভুল হয় তোমরা ঠিক করে নিও, নিয়ম কিন্তু এইটাই। ঠিক আছে? আচ্ছা, এরপরের ম্যাথে দেখি আমরা বর্গের সমষ্টি, সেম ম্যাথ তোমরা বাসায় করবা, এটা এজটা। আর আমরা ঘনের সমষ্টিতে আসতেছি। আর গুণিত ধারার n পদের সমষ্টি, এই যে এটা n তম পদ, n পদের সমষ্টি বলতে কি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ওকে, এরপরে দেখো এখানে বলছে প্রথম 20টি জাতীয় সংখ্যার সমষ্টি। তো জাতীয় সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা n, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4
প্লাস ডট 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 এন, ঠিক আছে? যেমন জাতীয় পশু কি, জাতীয় মাছ কি, জাতীয় ফল কি, সেরকম জাতীয় সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 সেগুলা। তো এই ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, তোমরা শুধু n এর মান বসাই দিবা, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এখানে কি বসাবা, n ইন্টু n, সরি মান বসাবো আমরা, তো 20টা তাই না? তো 20 ইন্টু 20 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো এখান থেকে আমরা পাবো 10। তো দেখো তোমরা 21 আর 10 কি 210, ঠিক আছে? যোগ করো, 210 পাবা। তা বর্গের সমষ্টি আমরা করলাম, শুধু ম্যাথেই করছি। তোমরা এই দুইটা হোমওয়ার্ক এগুলো দেখে নিবা। এটাও বর্গের সমষ্টি আমরা আগেই করছি। এই যে সমষ্টি, সমষ্টি সূত্র। এবার বলছে কি 20টি জাতীয় সংখ্যার ঘনের সমষ্টি। তো এই যে এটা 1 কিউব, এই যে এর আগে যে ম্যাথটা আমরা দেখলাম, এই যে এই ম্যাথটা করবো এখন, এই যে ঘনের সমষ্টি, ঠিক আছে? তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 20 স্কোয়ার। আহ, সরি সরি সরি, অনেক বড় ভুল করছি আমি। সেটা কি, দুঃখিত, আমি কিউব করে ফেলছি, স্কোয়ার করছি, কিন্তু এটা হবে কিউব। ডট 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 20 কিউব, ঠিক আছে? তো আমরা ঘনের সমষ্টির সূত্র কি জানি, যে ঘনের সমষ্টির সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, তারপর স্কোয়ার। অতএব আমরা যদি এখন n এর মান এখান থেকে পাবো 20, আমরা লিখবো কি 20, 20 প্লাস, সরি, ইন্টু 20 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তারপর স্কোয়ার, ঠিক আছে? বা বা না, ইকুয়াল, ইকুয়াল কি 20 ইন্টু, আমরা সেম ভাবে ওই যে 10, 10 ইন্টু 21, 210 এর উপর স্কোয়ার, 210 এর উপর স্কোয়ার করো, 10 স্কোয়ার, 44,100 অ্যান্সার, ঠিক আছে? যদি কোথাও না ভুল হয় আর কি। তো সেম এভাবেই তোমরাও করবা। উদাহরণ 11টা একটু দেখে নিও, যদিও এখানে একটু টাইপিং মনে হচ্ছে কঠিন, কিন্তু না, এটা ভুল হয়েছে আর কি, টাইপিং তুলতে ভুল হয়েছে আর কি, টাইপিংটা ঠিক ভুল। ওকে, এরপরে আমরা আজকে, আচ্ছা প্যাটার্ন, আচ্ছা আমরা প্যাটার্ন, এইখান থেকে লগের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করবো আর কি। এটা রাজশাহী বোর্ড 19 আসছিল, আমরা এই ম্যাথটা দেখবো, যে লগ 3, লগ 9, লগ 27, লগ 81 এর সাধারণ, ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। সাধারণ অন্তর, তাহলে তো এটা কি অন্তর কি অনুপাত, অন্তর না অনুপাত? এখন আমরা দেখবো যে এটা কি আমার সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আসলে এখানে অন্তর বলা হয়েছে, তো এই জন্য একটু কনফিউশন। দেখি তো লগ, আমরা যদি 9 থেকে লগ 3 বিয়োগ করি, তাহলে কি হবে, লগ 9/3, তারপর দ্যাট মিন লগ 3, তাই তো? আচ্ছা, এরপরে এই দুইটা বিয়োগ করো, তো দেখো তো লগ 81 মাইনাস লগ 27, লগ 81/27, 9 দ্বারা ভাগ করো, 9 3, লগ 3, তার মানে অন্তর কি, অন্তর হচ্ছে লগ 3, তাই না? অথবা অন্তর সাজায় লিখবা তোমরা, অন্তর, বিভিন্ন সহায়ক বই আছে, এখান থেকে দেখে নিবা, লগ 3, মানে আমরা দেখো বিয়োগ করছি, আমরা বলছি না যে ডানের পদটা সবসময় কি হবে, ডানের পদ থেকে বামের পদটাকে আমরা যদি ভাগ করি বা বিয়োগ করি, বিয়োগ করলে কি হচ্ছে অন্তর, এবং ভাগ করলে কি হবে অনুপাত। তো এখানে অন্তর অনুপাত কিন্তু সেম, দেখো অন্তর আর অনুপাত কিন্তু সেম, তুমি এটাকে অনুপাত বলতে পারো, কারণ লগের ক্ষেত্রে তো আমরা জানি যে বিয়োগ থাকলে ভাগ হয়। আর এটাকে অন্তর বলতে পারো, এটাকে অন্তর বলতে পারো, এটাকে অনুপাত বলতে পারো।
তো শুরুতে অন্তর, তারপরে এটা অনুপাতে পরিণত হচ্ছে। তার মানে আমরা কিন্তু এটাকে আরও লিখতে পারি। যেমন ডিও লিখতে পারি, তেমন আরও লিখতে পারি। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আমরা পরের ক্লাসে প্যাটার্ন 4 এইখানে পদের সমষ্টি নির্ণয়ে আছে। তো এই যে আমি বললাম যে আর এর মান দেখে আমরা সমষ্টি বের করব। তো সেম বিষয়টা আমরা এর পরের দিন শিখব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।